প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে প্রতিদিনই আমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সিরিজ বানাবো। আজকে তোমাদের জন্য আমরা একটা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সিরিজ বানিয়েছি এবং কিছু কিছু যে আমাদের কোশ্চেন রয়েছে সেগুলো আমরা এখানে সলভ করব এবং তোমরা দেখো আমরা এটাকে কিভাবে সলভ করছি। শুধু তাই নয়, আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই এবং আমাদের অ্যাপ যদি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে যে কিভাবে আমাদের অ্যাপকে ডাউনলোড করতে হয় এবং সেই অ্যাপের মাধ্যমে আমরা সব প্রশ্নগুলো করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা শুধু আজকে এই 1 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা এখন এই ইউটিউব ভিডিওতে করে দেখাচ্ছি। বাকিগুলো কিন্তু দেখার জন্য তোমাদের এই অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। তাহলে অ্যাপ কোথায় পাওয়া যাবে সেটা আমরা আগেও বলেছি, তবু আর একবার বলে দিচ্ছি। সবথেকে প্রথমে দেখবে যে ইউটিউবের নিচে যে আমাদের ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন, ঠিক আছে, এই ডেসক্রিপশনে যেতে হবে এবং আমাদের অ্যাপে এই প্রশ্নের আমাদের এটা 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন সবগুলো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে সলিউশন করতে হয়। ডেসক্রিপশন, এখানে দেখবে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে তোমরা আমাদের যে আমাদের অ্যাপ সেটা হচ্ছে পাই এডুকেশন, PIE এডুকেশন, এটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আমাদের দুটো পদ্ধতি রয়েছে, যে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটাতে ডাউনলোড, এটা কিন্তু খুব সহজ। ডেসক্রিপশনে যেতে হবে, ইউটিউবের নিচে দেখা আছে অ্যাপ লিঙ্ক, এখানে দেখবে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্যাপ করলে এই পাই এডুকেশন ডাউনলোড করতে পারে। এই হচ্ছে 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোর, আর প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করতে হবে পাই এডুকেশন, PIE, পাই এডুকেশন, EDUCATION। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে। ওই ডাউনলোড করার অর্থ হচ্ছে যে ওই অ্যাপের মধ্যে আমাদের এই যে ফিজিক্যাল সায়েন্স 2023-এর যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের পুরো সমাধান কিন্তু ওখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছ আমাদের এই যে এটা হচ্ছে 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই কীভাবে প্রশ্নের উত্তর করতে হয় বা কীভাবে লিখতে হয় সেই প্রসেসটা আজকে তোমাদের আমি শেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা শুধু একটা পাতা আমরা করে দিচ্ছি এই ইউটিউবের মধ্যে, বাকি পাতাগুলো কিন্তু তোমাদের দেখতে হলে তোমাদের অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। কী পদ্ধতিতে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আমরা আগেই বারবার বলেছি। সেই অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা ওখানে ফ্রি অফ কস্ট এই সলিউশন বা সমাধান দেখতে পারবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নটির উত্তর আমরা এখানে করে রেখেছি, রয়েছে 11 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, আমরা দেখছি 1 নম্বর প্রশ্নটা পুরোটা করে দেব। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় বা কিভাবে প্রশ্ন করতে হয় সেটা একটু ভালোভাবে জানতে হবে। ফিজিক্যাল সায়েন্সে আমরা আগেই বলেছিলাম যে প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আমরা জানি 1 নম্বর প্রশ্নে আমাদের কতগুলো প্রশ্ন থাকে, 15টি প্রশ্ন থাকে, অর্থাৎ 1 গুণিত 15। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের 2023 প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 2023 প্রশ্নপত্র। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে 2023 সালের প্রশ্নপত্র। তো এই 23 সালের প্রশ্নপত্রগুলো আমরা কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় সেটা আমরা তোমাদের শেখাবো যে কিভাবে করতে হয়। তো দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? কার্বন ডাইঅক্সাইড, আর্গন, CFC, হিলিয়াম। আমরা জানি এটা হবে CFC, উত্তর হবে সি। 4 গ্রাম হাইড্রোজেন অগ্যাসের জন্য STPতে PV এর মান কত হবে? ঠিক আছে, তো 4 গ্রাম H2 এর জন্য হবে আমাদের PV = 2RT, অর্থাৎ বি। ঠিক আছে, 1.3 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? আমাদের 12 গ্রাম বলেছে। ঠিক আছে, কত গ্রাম অক্সিজেন লাগবে? 32 গ্রাম, উত্তর হবে এ। ঠিক আছে, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? আমরা জানি তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 2, তাহলে হচ্ছে 2।
ঠিক আছে, এর পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্নে কি রয়েছে একটু দেখে নিই, এবং এর প্রশ্নের উত্তরগুলো আমরা আরও ভালোভাবে আমাদের অ্যাপের মধ্যে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি রয়েছে, প্রিজমের মধ্যে। ঠিক আছে, প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণ প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো লাল। কারণ আমরা জানি এটা আমাদের হয় বেনিয়া সহ কলা। তোমরা জানো বেগুনি সব থেকে নিচে থাকে, বেনিয়া সহ কলা ক লয়াকার, তাহলে লাল সবচেয়ে থাকে উপরে, তাহলে তার চ্যুতি কিন্তু সবচেয়ে কম হবে। উত্তর হবে সি, লাল। কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? এটা অবতল দর্পণ, তাহলে আমরা জানি অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিন্তু সবসময় সমান হয়, অর্থাৎ একই হবে 45 ডিগ্রি। পরিবাহিতাঙ্কের একক কোনটি? পরিবাহিতাঙ্কের একক ওম মিটার। ঠিক আছে, এটা হবে এমও মিটার, এমএইচও পার মিটার। পরিবাহিতাঙ্কের একক কোনটি? মো পার মিটার। 1.8 1.8 কি আছে একবার দেখে নিই। 1.8 রয়েছে ওয়ান পয়েন্ট 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? তার আমরা জানি ভি ইকুয়াল টু আই আর হয়, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। ঠিক আছে, আমাদের কি বার করতে দিয়েছে? বিভব প্রভেদ ভি, তাহলে আমাদের গুণ করে দিলে হয়ে যাবে। আয় কত আছে? আই রয়েছে 0.2, আর রোধ রয়েছে কত? রোধ রয়েছে 40। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 4 দুগুণে 8 0 8। ঠিক আছে, তাহলে আমরা দেখো 8 ভোল্ট বেরিয়েছে, তাহলে অপশন হবে ডি। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? আমরা জানি সব থেকে বেশি কিন্তু গামার ভেদন ক্ষমতা হয় গামা বিটা, তাহলে গামা ইজ গ্রেটার দেন বিটা, বিটা ইজ লেস দেন আলফা। উত্তর হবে বি। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? চতুর্থ সারণী, তাহলে প্রথমে থাকে 2, তারপরে 8, তারপরে 8, তারপরে 18, তারপরে 32, তাহলে 4 নম্বরে হচ্ছে আমাদের 18টি। উত্তর হবে 18। 1.11 ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20। ক্যালসিয়াম সিএ প্লাস 2 আমরা জানি, প্লাস 2, অক্সিজেন মাইনাস 2, তাহলে দুটো ইলেকট্রন। ঠিক আছে, উত্তর হবে 2। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে 1.12তে রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোসফারের সঙ্গে নিচের কোনটি থাকে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, বিশুদ্ধ অ্যালুমিনা। আমাদের থাকে বিশুদ্ধ অ্যালুমিনা, তাহলে আমাদের উত্তর হবে বিশুদ্ধ অ্যালুমিনা। ঠিক আছে, আমাদের হবে বিশুদ্ধ অ্যালুমিনা। কোনটা হবে? বিশুদ্ধ অ্যালুমিনা। ঠিক আছে, তো এটা আমরা করে নিচ্ছি বিশুদ্ধ অ্যালুমিনা। উত্তর হবে ডি, অর্থাৎ বিশুদ্ধ অ্যালুমিনা। ঠিক আছে, 1.13 N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? তাহলে N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য আমাদের ব্যবহার করা হয় NNA2 প্লাস NH4 সেল। ঠিক আছে, NNA2 প্লাস NH4 সেল। নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? জিঙ্ক ব্লেন্ডের সংকেত জেডএনএস হয়, তাহলে উত্তর হবে বি। 1.15 নিচের কোনটি একটি অ্যালকোহল? তাহলে অ্যালকোহলের আমাদের কার্যকরী মূলক OH, তাহলে দেখতে হবে যে OH কোথায় রয়েছে। দেখো এখানে নেই, এখানে COOH রয়েছে, এই OH রয়েছে, তাহলে CH3 CH2 OH। উত্তর হবে ডি।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের 1 নম্বর প্রশ্নটা পুরোপুরি করে দিলাম। এবার 2, 3 ও 4 প্রশ্ন জানার জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। তাহলে কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হবে আমরা আগেও বলেছি, আমাদের ডেসক্রিপশানে যেতে হবে এবং তার আগেও একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। ডেসক্রিপশানে দেখবে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে কিন্তু আমাদের যে অ্যাপ পাই এডুকেশন, PIE এডুকেশন, এখানে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে এই অ্যাপ ডাউনলোড করে বাকি প্রশ্নগুলো, সব প্রশ্ন কিন্তু দেখতে পাবে, সব প্রশ্নের সলিউশন করে দেওয়া আছে, সব সমাধান করে দেওয়া আছে। কীভাবে সমাধান করতে হবে সেটা কিন্তু আমাদের পুরো প্রসেসটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরের ভিডিও অর্থাৎ প্রশ্ন 2, 3, 4 যদি জানতে হয় তাহলে আমাদের অ্যাপে চলে আসতে হবে। ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কে দেওয়া রয়েছে, কীভাবে দেওয়া রয়েছে সেটা দেখে নেবে। অ্যাপ লিঙ্ক এখানে ব্লু রঙের একটা লিঙ্ক আছে, সেটা ট্যাপ করলেই আমাদের অ্যাপ পাই এডুকেশন এটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে, তোমরা 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। এখানে যদি প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোর, এখানে গিয়ে প্লে স্টোরে টাইপ করতে হবে পাই এডুকেশন, তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। এবং পাই এডুকেশনে এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, পুরো ফ্রি অফ কস্ট সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খুঁজে পাবে এবং সমাধান তার মধ্যে রয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের অ্যাপ ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা আবার ওর জন্য ভিডিও করে দেব। এবং আমাদের এখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি, প্রতিদিন কিন্তু ভিডিও পাবে। এবং এখন ফিজিক্যাল সায়েন্স আমরা শুরু করেছি, অন্যান্য সাবজেক্ট এখনও শুরু করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে সব কিছু শুরু করব। এটা কিন্তু ক্র্যাশ কোর্স। মাধ্যমিক কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের সমস্যা আসতে পারে, কী ধরনের প্রবলেম আসতে পারে, সব আমরা এটা আলোচনা করব। কিন্তু আমাদের আমরা জানি, আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, যে অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে তোমরা এসো এবং সেখান থেকে প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে পেয়ে যাবে। শুধু তাই নয়, এই অ্যাপের মধ্যে তোমাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ থাকবে। তোমাদের যে প্রশ্ন যদি কোনো ডাউট থাকে, সেই ডাউটটা তুমি প্রশ্নটা লিখে পাঠিয়ে দেবে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে আবার তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।